নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কর্মজীবনের দিক থেকে আগামী আগস্ট মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। আগামী আগস্ট মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে পড়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বিস্তার হবে এবং আপনাদের কর্মের প্রশংসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের কাজে খুশি থাকবে এবং তারা এই সময় আপনাদেরকে কোনো না কোনোভাবে পুরস্কৃতও করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে চলে যাবেন, তখন যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা করছেন তারা এই সময় সুযোগ পাবেন। মাসের প্রথমার্ধে রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, যার কারণে আপনারা সরকারি খাত থেকেও কোনো চাকরির সুযোগ পেতে পারেন এবং যদি আপনারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করে আছেন তাহলে তাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন। আর যদি ইতিমধ্যেই আপনারা সরকারি চাকরিতে থাকেন তবে তা আরও লাভজনক হতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, মাসের প্রথমার্ধটি তাদের জন্য খুবই ভালো হতে চলেছে। মাসের প্রথমার্ধে বুধ ও শুক্রের মতো দুটি সৌম্য গ্রহ আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং আপনাদের রাশি অধিপতি শনি তাদের উপর দৃষ্টি দেবেন। এছাড়া মঙ্গলের অনুকূল অবস্থানের জন্য আপনারা ব্যবসাতে প্রভূত উন্নতি করতে সফল হবেন। 15ই আগস্টের পর যখন রবি আপনাদের সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের ব্যবসাকে সম্পূর্ণ একটি অন্য নতুন স্তরে এগিয়ে নিয়ে যাবেন এবং যার কারণে আপনারা খুব ভালো ব্যবসায়িক সাফল্য পেতে পারেন। আমরা যদি অর্থনৈতিক দিকটির দিকে তাকাই তাহলে আগামী আগস্ট মাসটি আপনাদের জন্য মোটামুটি ফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরে রাহু গোচর করার জন্য আপনাদের অর্থ সঞ্চয় করতে কিছুটা অসুবিধে হতে পারে। এই সময় আপনারা অর্জিত অর্থ কিভাবে বিনিয়োগ করবেন বা সেটাকে নিয়ে কিভাবে ভবিষ্যতের কাজে লাগাবেন তা নিয়ে আপনাদের মনে দোনামোনা অবস্থান হতে পারে। মনে এই বিভ্রান্তি থাকার জন্য আপনাদের কিছু টাকা খরচও হতে পারে। এছাড়া মাসের প্রথমার্ধে রবি আপনাদের ষষ্ঠ ঘরে বসে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বাদশ ঘরকে দেখবেন, যার ফলে আপনাদের কিছু ব্যয় হবেই। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পতিত হবে, তখন আপনারা ভালো আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। তবে মাসের শেষ সপ্তাহটি আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং সিচুয়েশান নিয়ে আসতে চলেছে। আপনাদের অষ্টম ঘরে শুক্র গোচর করে যাবেন, যেখানে অলরেডি কেতু মহারাজ গোচর করছেন। এছাড়া বুধ বক্রী হয়ে আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, তখন আপনাদের অনেকাংশে ব্যয় বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। তাই এই সময়টা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী মাসে নতুন কোনো বিনিয়োগ করবেন না। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগামী মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। আপনাদের দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু মহারাজ গোচর করছেন, তার ফলে আপনাদেরকে নিজেদের খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে। আপনারা কী ধরনের খাবার খাবেন, কখন খাবেন, কতবার খাবেন, সমস্ত বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জন্য পালন করবে। আপনাদের অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা এবং সঠিক সময় খাবার না খাওয়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এছাড়া রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু মাসের শেষ ভাগে যখন বুধ বক্রী হয়ে আপনাদের ষষ্ঠ ঘরে, রবি সপ্তম ঘরে, মঙ্গল পঞ্চম ঘরে
এবং শুক্র অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের শারীরিক যত্ন আরও বেশি করে নিতে হবে। তখন পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের কথা বলি, তাহলে আগামী আগস্ট মাসটি আপনাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। আপনারা একে অপরের আরও কাছাকাছি আসবেন, আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা সম্পর্ক বৃদ্ধি পাবে, রোমান্সে ভরপুর পরিবেশ থাকবে। এই সময় আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহ প্রস্তাবও দিতে পারেন, যা সহজেই গ্রাহ্য হবে এবং আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সময়টা বিবাহের জন্য খুবই অনুকূল। সুতরাং আগামী মাসটি আপনাদের জন্য সব দিক থেকেই অনুকূল হতে চলেছে। তবে যখন পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন মাসের শেষ ভাগে, তখন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি হতে পারে, টুকটাক বিবাদ দেখা দিতে পারে। তাই এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি, তাহলে বর্তমান গ্রহ সন্নিবেশ অনুসারে শনি মহারাজ, যিনি আপনাদের রাশির অধিপতি, বক্রী অবস্থায় আপনাদের রাশিতে গোচর করছেন এবং আপনাদের সপ্তম ঘরে তার পূর্ণ সপ্তম দৃষ্টি দ্বারা দেখছেন। এর ফলে আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আপনারা সময় অসময় নিজের জীবনসঙ্গীর সাথে কঠোর কোনো আচরণ করতে পারেন। তবে মাসের বেশিরভাগ সময়টাতেই বুধ ও শুক্রের মতো দুটি সৌম্য গ্রহ আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। তার জন্য আপনাদের বিবাহিত জীবনে রোমান্স, ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান বজায় থাকবে। মাসের শেষ ভাগে যখন রবি আপনাদের সপ্তম ঘরে, বুধ আপনাদের বক্রী অবস্থায় ষষ্ঠ ঘরে এবং শুক্র অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট আসতে পারে। তাই এই সময়টা আপনাদেরকে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ যত্নবান হতে হবে। পারিবারিক জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি মোটামুটি কাটতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরে অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গলযুক্ত অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনারা আপনাদের পরিবারের বড়দের সম্মান করবেন, তাদের থেকে অনেক শিক্ষামূলক জিনিস শিখবেন এবং আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সহনশীলতা বৃদ্ধি পাবে, যার ফলে পরিবারের সম্প্রীতি ও ভালোবাসা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। তবে বর্তমানে রাহু মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করছে, তার ফলে সময় অসময় পরিবারের সদস্যদের মধ্যে কোনো না কোনো বিষয় টুকটাক বিবাদ লেগেই থাকবে। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই সপ্তম ঘরে গোচর করবেন, ফলে পারিবারিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের জীবনসঙ্গীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 24শে আগস্টের পর মঙ্গল যখন আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের জীবনে আরও সুখ, আরও শান্তি নিয়ে আসবেন। আপনাদের সাথে আপনাদের সন্তান এবং ভাই বোনেদের সম্পর্ক মধুর হবে, তারা আপনাকে বিভিন্ন কাজে সহায়তা করবে এবং আনন্দ প্রদান করবে। প্রতিকার স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, প্রত্যেক দিন রাধারানীর পূজা করবেন, মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং তাকে পদ্মফুল নিবেদন করবেন এবং প্রত্যেক শনিবার রাধাকৃষ্ণ নাম জপ করবেন। তাতে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। আশা করছি বন্ধুরা, আগামী আগস্ট মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।